আলহামদুলিল্লাহ ফারুক ভাই আমাদের আরেকজন রেমিটেন্স যোদ্ধা। ফারুক ভাই যে আমাদের মাধ্যমে বা প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে প্রবাস টিমের মাধ্যমে উনি সমস্ত কার্যক্রম শেষ করে এখন এসেছে ইমিগ্রেশন থেকে। তো সেক্ষেত্রে আমরা ভাইয়ের মুখে সরাসরি শুনবো কীভাবে কী করেছেন, যাতে করে অন্যান্য প্রবাসীরা সহজে বুঝতে পারে, যাতে করে হরেনের মধ্যে না পড়তে হয়, তাই না ভাইয়া? যখন কিনা আমরা আপনাকে সমস্ত ফাইল ডকুমেন্ট রেডি করে দিয়েছি, এখানে কোনো প্রকার ঝামেলার মধ্যে পড়ছে আপনি? না, আমি এখানে ঝামেলার মধ্যে পড়ি না। এখানে আমার পরে অ্যাপার্টমেন্ট করছি, এরপরে অফিসে গেছি, অফিসে ইমিগ্রেশনে যাইয়া আমার কাগজপত্র নিয়েছে। যাক, তো আপনি যে আমাদের কাছে আসছেন এটা তো অনলাইনে দেখে আসছেন না আমাদের নাম্বার? অনলাইনে দেখে আসছি। জি, তো আমাদের কথা কাজে মিল আছে? হ্যাঁ, অবশ্যই। না কোথাও আসার পরে বাড়তি টাকা আদায় করতেছে অনেক জায়গাতে শুনতেছি আমরা এগুলা? না, আপনি সন্তুষ্ট আছেন? হ্যাঁ। জি, তো এখানে প্রথমত আমরা যেখানে আমাদের গাড়ি আপনাকে ইমিগ্রেশন নিয়ে গেছে না? ইয়েস। তো নামার পরবর্তীতে ভিতরে গেছেন, যাওয়ার পরে ইমিগ্রেশনে ফর্ম দিয়েছে, ফর্ম পূরণ করছি। এরপরে ফর্মটা তো মূলত ওনারাই পূরণ করছে, তাই না? হ্যাঁ, ইমিগ্রেশনের ফর্ম পূরণ করছি, এরপরে লাইনে খারাইছি, এরপরে আবার লাইনের পুলিশে নেছে, নেওয়ার পরে স্টিকার দিয়েছে 2টা। এরপরে টোকেন নাম্বার দেয় আর কি, টোকেন নাম্বার দিয়েছে। এরপর সিরিয়াল নাম্বার দেওয়ার পরে আমি ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পর আবার নেছে, ফিঙ্গার নেছে, ফিঙ্গার নিয়ে আবার কাগজ দিয়ে বসাই রাখছে কিছুক্ষণ। তারপরে আবার মানে এক এক করে দেখতেছে আর কি, টোকেন নাম্বার আছে। আপনার নাম্বারটা কত পড়ছে? 69 পড়ছে। হ্যাঁ, 69 নাম্বার সিরিয়াল পড়ছে। এরপরে লাস্টে আবার মাখান টাইম পড়ছে, বিরতি নেছে। তারপরে আবার আইসা ডাক দিয়েছে যে 69-কে গেছি। এবার সই নেছে, এবারে আমার পাসপোর্ট কাগজপত্র সব দিয়ে দিয়েছে। জি, আপনার ব্যাংক কার্ডে যে পেমেন্ট করছেন তত ঝামেলা হয়নি? ব্যাংক কার্ডে পেমেন্ট করছি, ঝামেলা হয় না। যাক, সমস্ত কিছু ভিতরে কোনো আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা অনেকে জিজ্ঞেস করে যে আমাদেরকে জিজ্ঞেস করতেছে ভাই কি প্রশ্ন করবে না জিজ্ঞেস করবে কিনা? না, এরকম কিছুই হয় না। সুন্দরভাবে আইছি। আর লোকজন আসলে বহুত লোকজন আছে। যে কোন দেশে লোক বেশি আছে? ইন্দোনেশিয়া আছে, ইন্দোনেশিয়া বেশি থাকে, থাইল্যান্ড আছে, ফিলিপাইন আছে, নেপাল আছে, বাংলাদেশি আছে। জি, যাক, তাহলে আলহামদুলিল্লাহ আপনি আমাদের প্রবাসীর মাধ্যমে বা প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে যাচ্ছেন, কোনো প্রকার ঝামেলা মুক্ত ভাবে সন্তুষ্ট আছেন। যারা কিনা আপনার ভিডিও দেখতেছে এখন তাদের কিছু আমি সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। সুবিধার চিন্তায় আসলাম, এখন খুবই সন্তুষ্ট। সকাল থেকে যখন বাইকে আমরা গাড়ি তুলতেছি টেনশনে আছে উনি, খুবই টেনশন কি যে কি হয়, যেতে পারবে কিনা বা কি সমস্যার মধ্যে পড়ে। আবার এখন যে আসার সময় উনি খুব হাসি মুখে আসতেছে। খুবই যাক, তো যারা কিনা আপনারা এখন অবৈধভাবে মালয়েশিয়াতে আছেন, দেখাতে চাচ্ছেন, আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আইডি থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আপনি কোথায় রয়েছেন, হাতে পাথর আছে কিনা। তো আপনার বিস্তারিত জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করব। আমরা লিগ্যাল প্রসেসে কোনো প্রকার বডি কন্ট্যাক্ট করে কাজ করতেছি না, কিন্তু আমরা সরকার যে নিয়ম দিয়েছে যদি মানে পেমেন্ট করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে পাঠাচ্ছে, তো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আর দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, তা না হলে কিন্তু আপনার লাস্ট পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। আর টিকিটটা সংগ্রহ করে রাখবেন যাতে করে আপনি হয়রানি মুক্তভাবে যেতে পারেন কম খরচে। ধন্যবাদ। যারা যাবেন এখানে যোগাযোগ করতে পারেন, আমি খুবই হ্যাপি। দেখবেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো এভাবে ইনশাল্লাহ আমরা সমস্ত প্রবাসী ভাইদেরকে সাপোর্ট দিয়ে যাব, সহায়তা করে যাব। ভালো থাকুন, আর ভিডিও অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্যান্য প্রবাসী ভাই দেখতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।